জগন্নাথ মন্দির, মাহেশ। হুগলি জেলার মাহেশে এই মন্দিরটি অবস্থিত। রিষড়া স্টেশনে নেমে অটো ধরে 15 মিনিটে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। রিষড়া স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত। আজ থেকে প্রায় 627 বছর আগের ঘটনা। ধ্রুবানন্দ ব্রহ্মচারী একবার পুরীর জগন্নাথদেবকে দর্শন করতে গিয়েছিলেন। তার জগন্নাথদেবকে নিজের হাতে রান্না করা ভোগ নিবেদন করবার খুব ইচ্ছা হয়। কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে বাধা দেন। ফলত ভগবানকে ভোগ নিবেদন করবার প্রতিজ্ঞা করে ধ্রুবানন্দ ব্রহ্মচারী আমরণ অনশন করলেন। 3 দিন পর জগন্নাথদেব ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে স্বপ্নাদেশ দিয়ে বঙ্গে ফিরে যেতে বললেন এবং জগন্নাথদেব বললেন যে, মাহেশের গঙ্গার তীরের ঘাটে একটি দারুকাষ্ঠ ভেসে আসবে। ধ্রুবানন্দ তুমি সেই দারুকাষ্ঠ থেকে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার 3টি মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করবে। ধ্রুবানন্দ প্রভুর নির্দেশ মতো গঙ্গার তীর থেকে দারুকাষ্ঠ পান এবং মূর্তি নির্মাণ করেন। তারপর নিজের হাতে প্রভুকে ভোগ রান্না করে সেবা দেন। এরপর আসি আরও একজন ভক্তের কথায়। কমলাকর পিপ্পলাই সুন্দরবনের খিলিজুলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা শ্রীকরা ছিলেন স্থানীয় জমিদার। তর্কশাস্ত্র অধ্যয়ন করবার উদ্দেশ্যে কমলাকার পিপ্পলাই নবদ্বীপে চলে আসেন। সৌভাগ্যক্রমে তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হয়। তার মধ্যে কৃষ্ণপ্রেমের বীজ রোপণ হয়। যেহেতু তার পিতামাতা দুজনেই বৈষ্ণব ছিলেন, তাই এই কৃষ্ণপ্রেমের বীজ অঙ্কুরিত হতে বেশি সময় লাগেনি। তার মধ্যে উত্তম বৈষ্ণবের লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়। চৈতন্য মহাপ্রভু পুরীযাত্রার সময় কিছু সময় কমলাকর পিপ্পলাই এর গৃহে ছিলেন। ইতিমধ্যেই কমলাকর পিপ্পলাই এর মানসচক্ষু থেকে মায়ার পর্দা অপসারিত হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন যে তিনি হলেন ব্রজলীলার কৃষ্ণসখা মহাবল। তিনি প্রায়শই জগন্নাথদেবের জ্যোতির্ম মূর্তি স্বপ্নে দেখতে পেতেন। এরপর তিনি নিশ্চয় করেন যে তিনি মহাপ্রভুর সঙ্গে নীলাচলে যাবেন। কিন্তু মহাপ্রভু তাকে যেতে নিষেধ করলেন। মহাপ্রভু বললেন, তুমি সুতানুটি, বর্তমানের কলকাতা থেকে 50 কিলোমিটার উত্তরে চলে যাও। সেখানে তুমি জগন্নাথদেবের দর্শন পাবে। তুমি সেখানেই তোমার শ্রীপাঠ স্থাপন করে সাধন ভজন করো। এরপর কমলাকর পিপ্পলাই মাহেশে চলে আসেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারী কমলাকর পিপ্পলাইকে জগন্নাথদেবের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে যান। কারণ মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী বয়োবৃদ্ধ হওয়ার কারণে খুবই চিন্তিত ছিলেন। শোনা যায় কমলাকার পিপ্পলাই পানিহাটিতে দধিচিড়ে দণ্ড মহোৎসবে যোগদান করেছিলেন। মাহেশে স্বয়ং মহাপ্রভুও এসেছিলেন জগন্নাথদেবকে দর্শন করতে। জগন্নাথদেবকে দর্শন করা মাত্রই প্রভুর ভাবসমাধি হয়। মহাপ্রভু এই স্থানকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একাধিকবার রথযাত্রা উপলক্ষে মাহেশে এসেছিলেন। বর্তমানের মন্দিরটি কলকাতার নয়নচাঁদ মল্লিক 1755 সালে নির্মাণ করেছিলেন। মন্দিরটি 70 ফুট উঁচু। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার মন্দির সংস্কার করেছেন। বর্তমানের রথটি 129 বছর পুরানো। বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি বর্তমানের রথটি নির্মাণ করেছিল। নির্মাণ করতে খরচ হয়েছিল 20,000 টাকা। রথটি নির্মাণ করিয়েছেন স্থানীয় বসু পরিবারের কর্তা কৃষ্ণরাম বসু। নবরত্ন শৈলীতে নির্মিত লোহার রথটিতে 12টি লোহার চাকা আছে এবং রথের সম্মুখে 2টি তামার ঘোড়া রয়েছে। রথটি প্রায় 50 ফুট উঁচু। রথযাত্রার দিন হাজার হাজার মানুষ জাতি বর্ণ নির্বিশেষে রথের রশি ধরে টেনে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রাকে মাসির বাড়িতে দিয়ে আসেন, আবার উল্টোরথের দিন মাসির বাড়ি থেকে নিয়ে আসেন। রথযাত্রা উপলক্ষে জিটি রোডের দুধারে বিশাল বড় মেলা বসে। বহু ভক্তদের এই মেলাতে সমাগম হয়। জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জগন্নাথ।